প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসের কন্টিনিউয়েশন ধরেই আমরা মিলবেন্ট এর অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস বা ইন্ডাস্ট্রিয়াল ফ্রেম যেটাকে বলে তার অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস আমরা শিখছিলাম। তো গতদিন আমরা একটা প্রবলেম করেছি এবং সেখানে কলামের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এঁকেছি এবং বারের বার ফোর্সগুলো বের করেছি। এখন আমরা আরেকটা প্রবলেম করব এবং সেটারও ঠিক একই জিনিস আমরা করব, তবে এখানে পার্থক্য একটাই যে আগের দিন হিঞ্জ সাপোর্ট ছিল, আজকে আমরা ফিক্সড সাপোর্টের প্রবলেম দেখব। তো প্রবলেমটা সেম কনফিগারেশন, আগের দিন যেটা ছিল হুবহু সেটাই। দেখো আগের দিন এরকম এখানে একটা ট্রাস ছিল এলিমেন্ট, এই এবং এখানে ফিক্সড করা আছে। আগের দিন এখানে হিঞ্জ করা ছিল এবং এখানে সেই ডিস্ট্রিবিউটেড লোডই আছে 600 পাউন্ড পার ফিট। এই ডিস্টেন্স এটা দেওয়া আছে, এটা 6 ফিট, এটা 24 ফিট এবং এটা 6 at the rate of 10 feet, that is 60 feet। নাম দাও এ বি সি ডি ই এফ। যেহেতু আমরা বার ফোর্স বের করব না সেজন্য আমি বার ফোর্সের নামকরণ করলাম না। এখানে প্রথম আমরা যদি দেখি যে এখানে দেখো ফিক্সড সাপোর্ট হলে তিনটা আননোন থাকে, ভার্টিক্যাল, হরাইজন্টাল এবং মোমেন্ট। এখানেও একই অবস্থা, ভার্টিক্যাল, হরাইজন্টাল এবং মোমেন্ট। তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি যদি ক্যালকুলেট করি সেটা হবে 6 - 3, দ্যাট ইজ 3। অর্থাৎ এই প্রবলেমটা 3 ডিগ্রি ইনডিটারমিনেট। তাহলে আমাদের অ্যাজাম্পশনও তিনটা প্লেস করতে হবে। অ্যাজাম্পশনগুলো কি কি সেটা আমরা লিখি। অ্যাজাম্পশনস, তো দেখো নাম্বার 1, there is a point of inflection at the center of unsupported height of left column. Number 2, there is a point of inflection at the center of unsupported height of right column. And third যে অ্যাজাম্পশনটা, total horizontal shear will be equally divided at the point of inflection. দেখো তিনটা অ্যাজাম্পশন আমরা লিখে ফেললাম। প্রথম দুইটা অ্যাজাম্পশন, প্রত্যেকটা কলামের যে আনসাপোর্টেড লেন্থ আছে তার মাঝ বরাবর একটা হিঞ্জ হবে। তাহলে এটা আনসাপোর্টেড লেন্থ বলতে যার যেই পর্যন্ত ফ্রি লেন্থ, কোনো আটকানো নাই। এখান থেকে যদি আমরা দেখি এটা 30 ফিট হলেও 24 ফিট পর্যন্ত ফ্রি, বাকি 6 ফিট কিন্তু আটকানো। তাহলে এখানে আমি একটা হিঞ্জ দিব, ইন্টারনাল হিঞ্জ, এবং ঠিক এখানেও একটা ইন্টারনাল হিঞ্জ আমি দিব এবং এটার নাম দিব GH। এটার ডিসটেন্স হবে নিচের থেকে 12 ফিট। দেখো নিচের থেকে এটার ডিসটেন্স হবে 12 ফিট। এবার দেখো আমি এই হিঞ্জ বরাবর আলাদা করে ফেলবো, কারণ হিঞ্জ আমরা জানি যে হিঞ্জে কি থাকে। এই যে হিঞ্জের ছবিটা, ইন্টারনাল হিঞ্জের ছবিটা অনেকটা এরকম। এখানে কোনো কানেকশন নেই, দ্যাট মিনস এখানে মোমেন্টের ভ্যালুটা 0। এখানে শুধু ভার্টিক্যাল ফোর্স বা হরাইজন্টাল ফোর্স এটাই থাকতে পারে, কোনো রকম কোনো মোমেন্ট এই জায়গায় থাকবে না। তো এটাকে যদি আমি আলাদা করি, এই অংশটুকু যেখান থেকে আমি দেখালাম, দেখো সেখান থেকে যদি আমি আলাদা করে নিই এই অংশটুকু, আমি এই পাশে রাখছি। এখানে এটা আছে।
তো এই ডিস্টেন্সটা আমরা জানি, এটা হচ্ছে 6 ফিট, এটা হচ্ছে 12 ফিট, সরি হ্যাঁ 12 ফিট, ঠিক আছে এটা। তো এই ডিস্টেন্স আমরা জানি। এখানে দেখো 600 পাউন্ড পার ফিট। তো এখানে কি থাকবে, হরাইজন্টাল থাকবে এবং ভার্টিক্যাল থাকবে। তো হরাইজন্টাল সম্পর্কে বলা আছে, এই পয়েন্টটা আমাদের হচ্ছে জি পয়েন্ট এবং এইচ পয়েন্ট। বলা আছে যে এই পয়েন্টে টোটাল হরাইজন্টাল ফোর্সটা সমান দুই ভাগে ভাগ হবে। তাহলে আমি সামেশন অফ এফ অফ এইচ সমান 0, এদিকটা যদি পজিটিভ লিখি তাহলে দেখো আমি লিখতে পারি জি এইচ প্লাস এইচ এইচ, এগুলো মাইনাস, এগুলো বিপরীত দিকে আছে, প্লাস 600 ইন্টু 18 সমান 0। তো আমি এখান থেকে পাই 2GH সমান সমান 600 ইন্টু 18। তো GH আমি পাই 5400, যেটা ইকুয়ালস টু আসলে HH, কারণ দুইটা একই। অর্থাৎ থার্ড অ্যাজাম্পশনে আমাদের যে কথাটা বলা ছিল যে এই ইন্টারনাল হিঞ্জ যে পয়েন্ট, সেখানে যেই শেয়ারটা হবে সেটা টোটাল শেয়ারের সমান দুই ভাগে ভাগ হবে। অর্থাৎ এখানে 5400 এবং এটাও 5400। এবার আমরা মোমেন্ট নিব, সে জি পয়েন্টে মোমেন্ট নিব। সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট জি সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। তো এখানে মনে করো আমার একটা ফোর্স আছে, এখানে যদি মোমেন্ট নিই তাহলে এটার জন্য আসবে 600 ইন্টু 18 ইন্টু 9 মাইনাস HY ইন্টু 60, দ্যাটস ইকুয়ালস টু 0। এখান থেকে ক্যালকুলেট করলে দেখো আমি HY যেটা পাই 1620, HY সমান 1620, পজিটিভ এসেছে, তার মানে এটা উপরের দিকে আছে। তো এটা যদি উপরের দিকে থাকে, এটা কোন দিকে যাবে? ডেফিনেটলি এটা নিচের দিকেই যাবে। দেখো এটা যেহেতু উপরের দিকে আছে আর যেহেতু পুরা ফ্রেমের মধ্যে কোথাও কোনো ভার্টিক্যাল ফোর্স নাই, তাহলে এটা ডেফিনেটলি নিচের দিকে যাবে। তো আমরা এই অংশটুকু অ্যানালাইসিস শেষ করলাম। এই অংশের সাথে সাথে আমাদের নিচের অংশটুকু অ্যানালাইসিস করতে হবে। দেখো কিভাবে আমি লিখছি, এর ঠিক নিচে লিখবা ওই জিনিসটা, এই যে এখানে এবার আমরা পরের অংশটুকু আঁকবো। তো হিঞ্জ যেহেতু এখানে যা যা ফোর্স থাকবে এখানে তাইতেই থাকবে, কিন্তু রিভার্স ডিরেকশন, অর্থাৎ এটা হয়ে যাবে 1620, এটা ছিল এদিকে 5400, এখন হবে এদিকে 5400। এখানে যে ডিস্ট্রিবিউটেড ফোর্স ছিল সেটা থেকে যাবে, এটার নাম হচ্ছে জি এবং এটা হচ্ছে এ। এখানেও দেখো একই রকম, এটা আসবে এখানে 1620, নিচের দিকে কাজ করবে 1620, 5400 এদিকে ছিল, এদিকে চলে যাবে 5400। তো এটার নাম হচ্ছে এইচ এবং এটার নাম হচ্ছে আমাদের এফ। এখন দেখো এই জায়গায় আমরা যদি সামেশন অফ ভার্টিক্যাল করি তাহলে এ পয়েন্টের কত রিয়াকশন আছে সেটা বের করতে পারবো। অর্থাৎ সামেশন অফ এফ অফ এইচ সমান সমান 0, এদিকটা যদি পজিটিভ বলি তাহলে 600 ইন্টু 12, এটা 12 ফিট, প্লাস 5400 মাইনাস এ এইচ সমান 0। তাহলে এখান থেকে দেখো এ এইচ সমান আমাদের বের হয় 12600, 12600। তাহলে এখানে আমি এটা পেয়ে গেলাম 12600, আমি এখানে লিখে ফেলি এটাকে আগে। অর্থাৎ এই জায়গায় যেটা, এটা আসবে 12600। এরপর দেখো এই ভার্টিক্যালটা উপরে আছে, তাহলে এখানে এটা নিচে আসবে 1620। এখানে একটা মোমেন্ট আছে, এই মোমেন্টটা কিভাবে বের করব? সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে 5400 ইন্টু 12 মাইনাস প্লাস 600 ইন্টু 12 ইন্টু 6 মাইনাস এম এ সমান সমান 0। তো এখান থেকে দেখো আমরা বের করতে পারি যে এম এ সমান 108,000, অর্থাৎ এখানে আমি মোমেন্টটা পাই 108,000। আমি সেটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা এটা বসিয়ে দিলাম।
এখানে দেখো সাম অফ ভার্টিক্যাল হরিজন্টাল করলে সরাসরি এটা 5400, এটা নিচের দিকে আছে তাহলে এটা যাবে উপরের দিকে। এখানে একটা মোমেন্ট হবে, মোমেন্টটা সহজেই বের করা যাবে। এম সমান দেখাই যাচ্ছে 5400 ইন্টু 6, সরি 5400 ইন্টু 12, এটার হাইট যেহেতু 12, তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে মোমেন্টটা পাওয়া যায় 64800। 64800 মোমেন্টটাকে আমি গোল করে দিলাম 10,000 108,000 আর একটা হচ্ছে 64800। তাহলে দেখো এখন আমরা সাপোর্টের যে রিয়াকশনগুলো আছে সবগুলো রিয়াকশনই কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এখনই শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আঁকা যাচ্ছে না, কারণ এই বারের বার ফোর্সগুলো আমাদের এখন জানতে হবে। এটা না জানলে কিন্তু আমি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারছি না। এখন এটা বের করতে গেলে আমাকে ডেফিনেটলি এখানে সেকশন নিতে হবে। সেকশন প্রথম প্রশ্ন হলো আমি পুরোটা ধরে নিব নাকি অল্প একটু নিব। ডেফিনেটলি আমি এই যে ছোট অংশ ধরেই সেকশন নিব। পুরোটা নিলে আমার মোমেন্ট সহ অনেক বড় অংশ আসবে, তাহলে আমি পুরোটা নিব না। আমি জাস্ট এই যে এইটুকু জায়গা যেখানে হিঞ্জ আছে সেটা নিব, এবং এই পাশের ক্ষেত্রেও ঠিক এতটুকু জায়গা জুড়েই আমি ভ্যালুগুলা ব্যবহার করব। তো দেখো আমি ছবি আঁকছি, কতটুকু আমি নিব। সবসময় দেখতে হবে যে আমার কোন অংশে কাজ করলে সুবিধা, আমি ঠিক সেই অংশেই নিব। বাম ডান বা আপ ডাউন এগুলো নিয়ে কোনো কথা নেই, যে অংশে কাজ করলে সুবিধা আমি সেই অংশ নিয়েই কাজ করব। তো এখন দেখো আমরা এই অংশটুকু আঁকি। ডিস্ট্রিবিউটেড লোডের যে অংশটুকু আছে ফার্স্ট আমি সেটা নিচ্ছি। এই এখানে আছে আমার 5400, এখানে আছে 1620। ডিস্ট্রিবিউটেড লোডটাকে প্লেস করলাম। তো আমরা আগেই দেখেছি যে এখানে একটাই ফোর্স, আমার এই পয়েন্টের নাম ছিল হচ্ছে আমাদের বি পয়েন্ট, তো এটা আমি বি এক্স। আর এখানে আমি বলেছিলাম যে দুইটা ফোর্সে আমি ভাগ করব, একটা হচ্ছে সি এক্স আর একটা সি ওয়াই। যদিও বা একটা ইনক্লাইন, একটা আছে এরকম, একটা আছে এরকম, কিন্তু এটার যে দুইটা অংশ এই যে এটা এবং এটা, এই দুইটা মিলে আসলে একটা হরাইজন্টাল আর ভার্টিক্যাল একটা। তো গত ক্লাসে আমরা বলেছিলাম, অর্থাৎ দুইটা থাকলেও শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে গেলে ভার্টিক্যাল অংশটাই প্রয়োজন। এই জন্য আমরা ওইটাকে আলাদা করে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল অংশে পরিণত করব। এবার আমি যদি মোমেন্ট নিই, এই ডিস্টেন্সগুলো আমাদের জানা আছে, এটা হচ্ছে 6 ফিট, এটা 12 ফিট, আর এটা হচ্ছে 600 পাউন্ড পার ফিট। এখন মোমেন্ট নাও, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট সি সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে আমি লিখতে পারি দেখো 5400 ইন্টু 18 মাইনাস 600 ইন্টু 18 ইন্টু 9 মাইনাস bx ইন্টু 6 সমান 0। এখান থেকে ক্যালকুলেট করলে bx এর ভ্যালুটা 0 আসে। এবার আমরা সেকেন্ড মোমেন্ট নেওয়ার আগে আমরা সাম অফ হরিজন্টাল করে এটা বের করে ফেলতে পারি। সামেশন অফ এফ অফ এইচ সমান 0, এদিকটা যদি পজিটিভ দিই তাহলে মাইনাস 5400 প্লাস 600 ইন্টু 18 প্লাস cx ইকুয়ালস টু 0, দ্যাট ইজ cx সমান মাইনাস 5400, অর্থাৎ cxটা এদিকে নাই, এদিকে আছে 5400, এটা 0। এবার সামেশন অফ এফ অফ ওয়াই করলে দেখো আমি সরাসরি 1620, এটাও আমি পেতে পারি 1620। এবার দেখো সবগুলো আমি পেয়ে গিয়েছি, অর্থাৎ এখন শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য যা যা প্রয়োজন এখন কিন্তু আমি এই পাশের অংশে সেটা পেয়ে গিয়েছি। এখন ওই পাশের অংশে আমার কাজটা করতে হবে, অর্থাৎ ডি ই এবং এইচ যে অংশটা আছে সেখানে আমার এই একই কাজ আবার করতে হবে, যাতে আমি ওই বারের বার ফোর্সগুলো পেয়ে যাই। তো দেখো ওই পাশে আমার যেটা ছিল এরকম, এখানে আছে 5400 অ্যান্ড এটা 1620। এখানে আমার যে পয়েন্টটা ছিল এটা, এই পয়েন্টটা ছিল ডি পয়েন্ট, তাহলে এটা হচ্ছে ডিএক্স, এটা হলো ডিওয়াই, এটা হচ্ছে ইএক্স এবং এটা ছিল এইচ। তো এখান থেকে আমি সামেশন, এটা 6 ফিট 6 ফিট, এটা 12 ফিট, সামেশন অফ মোমেন্ট আমি অ্যাবাউট ডি ইকুয়ালস টু 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে দেখো আমি এটা লিখতে পারি 5400 ইন্টু 18 মাইনাস ই এক্স, এটা হচ্ছে মাইনাস ক্লকওয়াইজ প্লাস প্লাস ইএক্স ইন্টু 6 সমান 0। তাহলে ইএক্স সমান সমান যেটা আছে মাইনাস 16200, অর্থাৎ এটা আসলে এদিকে নাই, এদিকে আছে 16200। এবার সামেশন অফ এফ অফ এইচ সমান 0,
এদিকটা যদি আমি পজিটিভ বলি -5400 প্লাস 16200 মাইনাস dx সমান 0, দ্যাট ইজ dx সমান 10800, এটা আসে আমার 10800। আর এটা দেখতেই পাচ্ছ একটাই ভার্টিক্যাল ফোর্স, দ্যাট মিন্স 1620। তাহলে এখন দেখো আমাদের যতগুলা জিনিস আমাদের প্রয়োজন এটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য আমরা সবগুলো জিনিসই পেয়ে গিয়েছি। এবার আমরা সরাসরি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। প্রথমে ABC কলামে রাখবো। তাহলে ABC কলামটাকে আমি আলাদাভাবে এখানে আগে ড্র করি। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার সময় হিঞ্জটা রাখার দরকার নাই, আমরা সরাসরি ওখানে আঁকতে পারবো। এখানে A যেটা ছিল, এখানে কি কি ছিল সেটা আমি দেখি, 12600 এবং এখানে ভার্টিক্যাল লোড 1620, মোমেন্ট 10800, এটা ছিল মোমেন্ট। তো এখন আমরা এই মোমেন্টগুলোকে এখন এখানে বসিয়ে দিব। একটা ভ্যালু একটু চেক করে নিই। তো এখন আমরা এগুলো বসিয়ে দিব। এখানে পুরাটাই ডিস্ট্রিবিউটেড লোড আছে, এটা বসিয়ে দাও। এটা হচ্ছে 600 পাউন্ড পার ফিট। এখানে কোনো ফোর্স নাই, এখানে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে 5400 এবং ভার্টিক্যাল ফোর্স আছে উপরের দিকে 1620। বিতে আমাদের যেহেতু কোনো ফোর্স নাই, তাহলে আলাদাভাবে এখানে মার্ক করারও খুব একটা প্রয়োজন নাই। এবার আমরা এটাকে সোজা লাইন ড্র করে দিই। এই প্রথমে আমরা রাখবো SFD, এটা পাউন্ডে হবে। তো প্রথমে দেখো 12600 উপরের দিকে আছে, অর্থাৎ পজিটিভ 12600, দেন মাইনাস 600 ইন্টু একেবারে শেষ পর্যন্ত আমি চলে যাব 30। তাহলে এখান থেকে আমি পাই -5400, অর্থাৎ এখান থেকে যদি আমি যাই এখানে 5400, দেন 5400 আবার উপরের দিকে আছে, তো এটা যোগ করলে আলটিমেটলি 0 হয়ে যায়। এই যে এটা 0 হয়ে গেল। এটা হচ্ছে আমার নেগেটিভ, এটা পজিটিভ, এটা A1, এটা A2। এখন দেখো A1 এর এরিয়া বের করতে গেলে এই ডিসটেন্সটা প্রয়োজন। এই ডিসটেন্স আমরা বলেছি এখানে যে অর্ডিনেট, এখানের অর্ডিনেট হলো আমাদের 12600। এটাকে ডিস্ট্রিবিউটেড লোডের ইন্টেন্সিটি দিয়ে ভাগ করলে ডিসটেন্স পাবো, এত ভাগ 600, দ্যাট ইজ 21। তাহলে এই ডিসটেন্সটা হলো 21 ফিট এবং এই ডিসটেন্সটা আমার 9 ফিট। তাহলে এখান থেকে যদি আমি এরিয়া বের করি, তাহলে দেখো এরিয়া, দুইটা এরিয়া আছে আমার, A1 এবং A2। তাহলে A1 এর এরিয়াটা আমি যদি লিখি, এটা হচ্ছে হাফ ইন্টু 12600 ইন্টু 21, আর A2 যে এরিয়া এটা মাইনাস হাফ ইন্টু 5400 ইন্টু 9, এটা এখানে 5400। তো এই দুইটা এরিয়া আমার আসে, প্রথমটা হচ্ছে প্লাস 132300 and next one minus 24300। তো এখন আমি মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। এটুকু আমি মুছে, এটুকু মারার দরকার নেই, পাশেরটা থাকুক। তো মোমেন্ট ডায়াগ্রাম যদি আমি এখন আঁকি, তাহলে এখান থেকে একটা লাইন যাবে, এই এটা হচ্ছে BMD পাউন্ড ফিট। প্রথম মোমেন্টটা দেখো যে এভাবে আছে, তো এটা যদি আমি ঘুরাই, এটা যদি হাতের বাম পাশে নিয়ে আসো, হাতের বামে লেফট যেখান থেকে আমরা মোমেন্ট ডায়াগ্রাম আঁকি এটা এরকম দেখা যায়। তো এটাকে যদি আমি ঘুরাই, দেখো এটা কনভেক্স তৈরি হয়েছে। কনভেক্স মানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, অর্থাৎ শুরুতে আমার নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আছে, এটা হচ্ছে 10800, এই যে এটা। আবার দেখো এটা খাতাটা একটু ঘুরিয়ে ফেলবা, ফেলার পরে এটাকে কভার আপ দিবা, দিলে যেটা কনভেক্স যেহেতু তৈরি হয়েছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট 10800, পজিটিভ 132,300। এটা যদি করে তাহলে আমার আসে পজিটিভ 24300, অর্থাৎ এই জায়গাটা 24300। এরপরে নেগেটিভ 24300, দ্যাট ইজ 0। এটা আমি এখানে লাগিয়ে দিলাম। এটা হচ্ছে আমার পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এটা হচ্ছে আমার নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। এখানে খেয়াল করো যেখানে 0 মোমেন্ট হয়েছে, এটা দেখেও মোটামুটি অনুমান করা যাচ্ছে যে এটা মোটামুটি মাঝের জায়গায় আসলে 0 এসেছে, দ্যাট মিন্স এটা 12 ফিটে আসলে
এক্স্যাক্টলি 0 হবে। তুমি যদি ক্যালকুলেট করে দেখো এখান থেকে এরিয়া হিসাব করে যে 12 ফিটে কত এরিয়া, তো 12 ফিটের জায়গার এরিয়া যদি তুমি হিসাব করো তাহলে ডেফিনেটলি এই ভ্যালুটাই আসবে, অর্থাৎ ওই জায়গায় 0 মোমেন্ট তৈরি হবে। এবার আমি অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম যদি আঁকি, দেখো একটাই অ্যাক্সিয়াল ফোর্স আছে, এটা জয়েন্ট থেকে বাইরের দিকে, দ্যাট মিনস টেনশন 1620, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, এটার ইউনিট হচ্ছে পাউন্ড। তাহলে দেখো এই ছবিটা এখানে নিচে লিখে দিবে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অ্যান্ড অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ফর কলাম এ বি সি। এবার আমরা নেক্সট কলামেরটা আঁকবো, যেটা আমাদের আরেকটা কলাম আছে, সেটা হচ্ছে ডিইএফ যে কলামটা আছে আমরা সেটা রাখবো। আঁকলে এই অংশটা আমাদের শেষ হয়ে যাবে এই প্রবলেমটা। আমরা আর বার ফোর্স বের করছি না, যেহেতু আমরা আগের অংশে বার ফোর্স করেছি, তাহলে এখানে আমরা শেষ করে দিব এটা। তো এখানে দেখো যেই ফোর্সগুলো আমাদের আছে আমরা যদি বসিয়ে দিই, এই এন্ডে আমাদের ভ্যালুগুলোকে লিখি, 5400, এখানে আছে 1620, দেন এখানে আছে 64800, এটা ডি পয়েন্ট, ই পয়েন্ট, এফ। ই পয়েন্টে যেটা আছে আমাদের 16200 এবং এখানে যেটা আছে আমাদের 10800। তো আমরা এটাকে লম্বা করে টেনে ফেলি এবং প্রথমে দেখো এটা উপরের দিকে আছে 5400, উপরে উঠলাম, দেন এটার থেকে মাইনাস 16200, এটা করলে আসে 10800, 800, দেন প্লাস 10800, এটা 0 আসে, এটা নেগেটিভ, এটা A2 পজিটিভ, A1, A1 এর এরিয়া সমান এসএফডি লিখে দাও পাউন্ডে। A1 এর এরিয়া সমান, এটা এসেছে আমার 5400 ইন্টু 30, সরি 5400 ইন্টু 24, এটার ভ্যালু প্লাস 129600, অ্যান্ড A2 এটা আসে 10800, এটা মাইনাসে ইন্টু 6, দ্যাট ইজ মাইনাস 64800। এখন দেখো প্রথম যে মোমেন্টটা আছে, আগের মতো খাতাটা যদি ঘোরাও, এই মোমেন্টটা এইভাবে আছে, তাহলে এটাকে যদি আমি ঘোরাই, এটা নেগেটিভ মানে কনভেক্স দেখা আকারে দেখা যায়, বা তুমি এখান থেকেও দেখতে পারো, এখান থেকে যদি দেখো এটা হাতের বাম পাশে আছে, এটাকে যদি এইভাবে টানো তাহলে কনভেক্স দেখা যাবে। কনভেক্স মানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, নেগেটিভ 64800, দ্যাট ইজ এখানে আমি লিখছি, এই জায়গায় লিখি 64800, এর সাথে পজিটিভ 129600 করলে যেটা আসে, এটা আসে পজিটিভ 64800, অর্থাৎ এখান থেকে 64800, এটা 64800, দেন এর সাথে মাইনাস 64800, এটা 0। এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পাউন্ড ফিট। এখানে দেখো ক্লিয়ারলি দেখা যাচ্ছে এ পাশে 64800, এ পাশেও 64800, অর্থাৎ জিরোটা কোন জায়গায় হবে, ডেফিনেটলি 15 ফিট, যে জায়গাটা আমার 24 ফিট ছিল, অর্থাৎ 12 ফিট যেখানে আমি হিন্সটা বসিয়েছি এক্স্যাক্টলি সেখানে, কারণ এই পাশেও যা এ পাশেও তাই। এবার আমরা লাস্ট রাখবো এটার অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। এখানেও দেখো একটাই ফোর্স আছে 1620, 1620, তাহলে আমি যদি এটা ড্র করি অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, এটা এই পাশের দিকে হবে, অর্থাৎ এদিকে কম্প্রেশন টাইপ 1620, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম পাউন্ড। এটা হচ্ছে আমাদের এসএফডি, বিএমডি অ্যান্ড এএফডি ফর কলাম এফইডি। তো দেখতেই পাচ্ছ যে আমরা এই অংশে এইভাবে আমরা ড্র করলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে উইন্ড লোডটা তাহলে আমরা কোনটা ডিজাইনের জন্য ধরবো, দুই কলামে দুই ধরনের এসেছে, আসলে এদের মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম আছে সেটা ডিজাইন করতে হবে। কেন? কারণ উইন্ড লোডটাকে আমরা এপাশে দিয়েছি, এই উইন্ড লোডটা তো এই পাশেও আসতে পারে, তখন কি হবে, এইখানকার যে ভ্যালুগুলো এসেছিল এই ভ্যালুগুলাই এখানের জন্য চলে আসবে, উইন্ড লোডটা যদি এদিকে আসে, আর এটার যে ভ্যালু ছিল সেটাই এখানে চলে আসবে। দ্যাট মিনস উইন্ড কিন্তু যে কোনো দিক থেকে আসতে পারে, সেক্ষেত্রে আমাদের
সবসময় খেয়াল রাখতে হবে যে উইন্ড যেদিক থেকে আসুক, ওই জন্য আমরা দুইটা যে অ্যানালাইসিস করলাম তার মধ্যে ম্যাক্সিমাম যেটা আছে সেটা নিয়ে আমাদেরকে ডিজাইন করতে হবে। তো এতক্ষণ আমরা যে প্রবলেমগুলো দেখলাম এগুলো সবগুলাই ছিল ফ্ল্যাট রুফ, অর্থাৎ ছাদটা ছিল ফ্ল্যাট। এখন আমরা যে প্রবলেমটা দেখব, এখানে দেখো যে রুফটা আছে সেটা হচ্ছে ইনক্লাইন। সাধারণত জিমনেশিয়াম বা থিয়েটার যেগুলো আছে, সিনেমা হল, এগুলার ছাদগুলা সাধারণত ইনক্লাইন রুফের হয়ে থাকে। তো সেগুলা কিভাবে ডিজাইন করা হয় সেটা আমরা এখন দেখব। তো প্রবলেমটা এই ধরনের, ছাদটা ইনক্লাইন এবং এটা সোজা নিচে নেমেছে, এটাও নিচে নেমে এসেছে। এখানে ফিক্সড সাপোর্ট, এখানে এগুলো দেওয়া আছে এভাবে, এই এখানে দেখো এইটা, এই দুইটা আলাদাভাবে আবার এখানে একটা ব্রেসিং টাইপের অংশ এটার সাথে লাগানো আছে, এটা স্ট্রং করার জন্য এই অংশটা এভাবে লাগানো আছে। তো আমরা এটাকে যদি নাম দিই, এটা হচ্ছে আমাদের এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এফ, জি। এখানে দেখো লোড আছে, লোড সবসময় সারফেসের সাথে, উইন্ড লোড কিন্তু সবসময় সারফেসের সাথে পারপেন্ডিকুলার। সারফেস 45 থাকলে 45 এর সাথে পারপেন্ডিকুলার, সারফেস যদি 90 হয়ে থাকে 90 এর সাথে পারপেন্ডিকুলার, সারফেস যদি 30 থাকে 30 এর সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ অলওয়েজ সারফেসের সাথে এটা কিন্তু পারপেন্ডিকুলার ডিরেকশনে যাবে। এখন এটার ভ্যালু দেওয়া আছে 440 পাউন্ড পার ফিট, 440 পাউন্ড পার ফিট, আর এখানে আছে 600 পাউন্ড পার ফিট। এখানে দেখো ডিস্টেন্সগুলো দেওয়া আছে, এটা 6 ফিট, এটা 24 ফিট, এবং উপরে যেটা এখানে একটা নতুন আছে এটা হচ্ছে 15 ফিট। তাহলে আমরা এই ভ্যালুগুলো পেলাম। আর নিচের এটা আগের মতোই আছে 6 @ 10 ফিট, দ্যাট ইজ 60 ফিট। তো এখানে যেহেতু ফিক্সড সাপোর্ট, তাহলে দেখো এখানে 3টা আননোন এবং এখানেও 3টা আননোন। তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি যেটা আমরা আগে বলেছিলাম যে 6 - 3 দ্যাট ইজ 3। তাহলে আমাদের 3টা অ্যাজাম্পশন প্লেস করতে হবে। তো 3টা অ্যাজাম্পশন কি কি মনে আছে নিশ্চয়ই, যে লেফট সাপোর্টের মিড পয়েন্টে ফ্রি লেন্থের যে আনসাপোর্টেড হাইট তার মিড, আনসাপোর্টেড হাইট দেখো এই বিমে 24 ফিট আছে, তাহলে এটা 12 ফিট, এটাও 12 ফিট। ঠিক একইভাবে এখানেও আরেকটা, তো এই দুইটা পয়েন্টের আমরা নাম দিই এম এন, এবং তারপরে থার্ড অ্যাজাম্পশনে যেটা বলা আছে যে এইখান থেকে এটা আলাদা করে এখানের যে হরাইজন্টাল ফোর্সটা হবে সেই হরাইজন্টাল ফোর্সটা সমান 2 ভাগে, টোটাল যে হরাইজন্টাল আছে তার সমান 2 ভাগে ভাগ। এখানে দেখো একটু পার্থক্য আছে, এই যে ছাদটা দেখতে পাচ্ছ ইনক্লাইন রুফ, সেই রুফটা কিন্তু ইনক্লাইন্ড অবস্থায় আছে। তো ইনক্লাইন্ড থাকলে আমরা এখান থেকে যে ফোর্স পাবো সেটাও ইনক্লাইন, কিন্তু ইনক্লাইন ফোর্স দিয়ে আসলে শেয়ার ফোর্সের সাথে কিন্তু ম্যাচ করবে না। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, ইনক্লাইন ফোর্সটাকে আগে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল এই দুইটা ফোর্সটাকে কনভার্ট করতে হবে, দেন আমরা এই কাজটা করতে পারবো। দেখো কিভাবে, তো এটা এইভাবে আছে, আমাদের এই ডিসটেন্সগুলো জানা আছে। দেখো এটা হচ্ছে 30 ফিট, এটা হচ্ছে 15 ফিট, তাহলে এটা হবে 30 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, দ্যাটস ইকুয়ালস টু 33.54 ফিট। এখন আমরা 33.54 থেকে এটাকে মাল্টিপ্লাই করব, অর্থাৎ 440 and 33.54, আর এখানে টোটাল লোডটা আমরা পেয়ে যাব। টোটাল লোডটা এখানে আছে, টোটাল লোড এটা হচ্ছে 14758 পাউন্ড, অর্থাৎ এই যে ইনক্লাইন দিয়ে এর উপরে এই যে টোটাল লোড এটা আছে ইকুইভ্যালেন্ট টোটাল লোড 14758। এই লোডটাকে এখন আমার একটা হরাইজন্টাল এবং একটা ভার্টিক্যাল এই দুইটা অংশে ভাগ করতে হবে। তো আমি আগে এই অ্যাঙ্গেলটা জানি কিনা দেখো তো, থিটা, কারণ অ্যাঙ্গেল জানা থাকলে আমি সেটাকে অ্যাঙ্গেল দিয়ে আমি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লোডে পরিণত করতে পারবো। এই দেখি থিটাটা এখানে আছে 15, এখানে আছে 30, থিটা সমান tan ইনভার্স 15/30, দ্যাট ইজ 26.56 ডিগ্রি। এখন দেখো এই ফোর্সটা এই লাইনের উপরে পারপেন্ডিকুলার, আর এখান থেকে যদি আমি একটা লাইন ড্র করি,
এইটা এটার উপর পারপেন্ডিকুলার। আবার দেখো এটা ছিল এরকম, আমার এই ফোর্সটা এই লাইনটার উপর পারপেন্ডিকুলার, আর এখানে যদি আরেকটা লাইন টানি যেটা এটার উপর পারপেন্ডিকুলার, তাহলে এই দুইটা লাইন যে অ্যাঙ্গেল করেছে এরাও কিন্তু সেম অ্যাঙ্গেল তৈরি করবে। তো এখন আমি সেম অ্যাঙ্গেল যদি তৈরি করে, তাহলে আমি যদি এই কম্পোনেন্টটা চাই, অর্থাৎ আমি যেটা দেখালাম এই যে ভার্টিক্যাল, এটা ভি নাম দাও, এটা এইচ নাম দাও, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা দেখো কস কম্পোনেন্ট, যেহেতু অ্যাঙ্গেলের সাথে এটার ভ্যালু, আর হরাইজন্টাল কম্পোনেন্টটা সাইন কম্পোনেন্ট, অর্থাৎ ভার্টিক্যাল কম্পোনেন্ট সমান সমান 14,758 cos of 26.56 ডিগ্রি, এটা আসে 13200, এটা রাউন্ড আপ করা হয়েছে। আর হরাইজন্টালটা 14758 sin of 26.56 ডিগ্রি, দ্যাট ইজ 6600। অর্থাৎ এই যে যেহেতু এই অ্যাঙ্গেলটা এটার সমান, তাহলে কস কম্পোনেন্ট নিলে আমি পাই এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা, আর সাইন নিলে আমি পাই এই হরাইজন্টাল কম্পোনেন্টটা। তাহলে দেখো এখানে আমার এইটা এখন ট্রান্সফার হয়ে গেল ভার্টিক্যাল এবং হরাইজন্টালে। তাহলে আমি যদি এটাকে আলাদা করে ফেলি, এবার ওই যে হিঞ্জ যেখানে দেওয়া আছে সেখান থেকে আমি এটাকে আলাদা করে ফেললাম। তো দেখো এই জায়গা থেকে আমি এখানেই এটা আঁকতে হবে একটু, কারণ পাশে জায়গায় আমি ক্যালকুলেশন করব, এটা আমি মুছে ফেলি। দেখো এখানে যদি আমরা আঁকি, তাহলে দেখো এখানে আমি হরাইজন্টাল পেয়েছি একটা এবং ভার্টিক্যাল একটা। হরাইজন্টালটা 6600 এবং ভার্টিক্যালটা 13200। এটার নাম ছিল ডি, এখানে আমাদের ভাগ করা ছিল এই। এখানে দেখো দুইটা আবার ব্রেসিং করা ছিল, তো ব্রেসিং যদি করা থাকে এই, এখানে আমরা হিঞ্জ এখান থেকে আলাদা করেছি এই। এখানে আমাদের কিছু ডিস্ট্রিবিউটেড লোড আছে, এটা হচ্ছে 600 পাউন্ড পার ফিট। এটার নাম ছিল আমাদের এম, এটা আমি এম দিয়েছিলাম, এটা বি, এটা সি, ডি, এটা ই, এফ, এটা হচ্ছে এন। এখানে দেখো হরাইজন্টাল ফোর্স, তাহলে এই হরাইজন্টাল ফোর্স সম্পর্কে আমাদের থার্ড অ্যাজাম্পশনে বলা ছিল যে এই হরাইজন্টাল ফোর্সটা টোটাল হরাইজন্টাল ফোর্সে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমি এটা লিখতে পারি এফ অফ এইচ সমান সমান 0, এই দিকটা পজিটিভ। তাহলে দেখো 66 উপরে যেটা আছে প্রথমে এটা লিখছি 6600 প্লাস 600 ইন্টু ডিস্টেন্সগুলো লিখে দাও, এটা হচ্ছে 12 ফিট, 6 ফিট, এটা হচ্ছে 15 ফিট, আর এটা আমাদের 6 at the rate of 10 feet, that is 60 feet, into 18 minus mh minus nh সমান 0। এখান থেকে 2mh, যেহেতু দুইটাই সমান, আমরা পাই 17400, that is mh সমান সমান 8700 equals to nh। তাহলে আমি এটা পেয়ে গেলাম 8700 এবং এটাও পেলাম 8700। এবার এখানে একটা ভার্টিক্যাল ফোর্স দাও। এবার আমরা মোমেন্ট নিই, মোমেন্ট সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এন পয়েন্টের অ্যাবাউট এ মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এন সমান 0, ক্লকওয়াইজ পজিটিভ, mv ইন্টু 60 প্লাস 600 ইন্টু 18 ইন্টু 9 প্লাস 6600 ইন্টু 18 প্লাস 15/2 minus 13200 into 30 plus 30/2 equals to 0। এখানে দেখো কি কি জিনিস আমরা দিলাম। প্রথমে এই ভার্টিক্যাল ফোর্সটা দেওয়া হয়েছে, এটা mv। এরপরে দেখো এই ডিস্ট্রিবিউটেড লোড যেটা আছে 600 into 18, এটা সিজি মাঝখানে কাজ করছে। এরপরে এটার এখান থেকে হাইট কত 12 plus 6, তার মানে 18, আর 15 এর মাঝে কাজ করছে সে, তাহলে 15/2। দেন এটা 13200, এটা 60, তার মানে মাঝ পর্যন্ত হচ্ছে 30, আর এটাও
30, তাহলে এই 30/2 অর্থাৎ এর মাঝে কাজ করছে এটা 30 প্লাস 30/2। তাহলে এখান থেকে এমভি যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 5475, 5475। তাহলে এখানে আমি লিখে ফেলি 5475। তো সামেশন অফ এফ অফ ওয়াই সমান 0 আপওয়ার্ড পজিটিভ, এটা করলে আমি পাই 5475 প্লাস এনভি মাইনাস 13200 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এনভি সমান সমান দেখো আসে 7725। এটা আমি দিয়ে দিলাম 7725। তাহলে দেখো এই হিঞ্জের যে প্রপার্টি, এই প্রপার্টিগুলো আমার বের করা হয়ে গেল। এবার আমি যেটা করব, এর আগের প্রবলেমে আমরা করেছিলাম যে এখানে আমি এটাকে উল্টে দিব, দিয়ে নিচের ভ্যালুগুলো বের করার চেষ্টা করব। এটা এদিকে আসবে 5475, 5475, দেন 8700 এবং ডিস্ট্রিবিউটেড লোড আছে, এটা হচ্ছে 12 ফিট, ডিস্ট্রিবিউটেড লোড হলো 600 পাউন্ড পার ফিট। তাহলে এখানে দেখো সাম অফ হরাইজন্টাল করলে আমি এই জায়গার ভ্যালুটা কত হবে সেটা বের করতে চেষ্টা করছি। দেখি সাম অফ হরাইজন্টাল করলে দেখো এই ভ্যালুটা সরাসরি বের হয়ে আসবে। সামেশন অফ এফ অফ এইচ সমান 0, এদিকটা পজিটিভ, তাহলে এ এইচ মাইনাস প্লাস 600 ইন্টু 12 প্লাস 8700 সমান 0, দ্যাট ইজ এ এইচ সমান সমান 15900, 15900। সামেশন অফ ভার্টিক্যাল করলে দেখো এটা বের হয়ে যাচ্ছে 5475। এবার মোমেন্ট, তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ সমান 0, এ পয়েন্ট ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে 8700 ইন্টু 12 প্লাস 600 ইন্টু 12 ইন্টু 6 মাইনাস এম এ সমান 0, এটাকে আমরা এম এ বলছি। এম এর ভ্যালু দেখো আসে 147,600, 147,600। এবার এই পাশের অংশটা আমরা যদি ক্যালকুলেট করি একই নিয়মে, এদিকে আসছে 8700, এখানে 7725, তাহলে এটা আপওয়ার্ডে আসবে 7725, এদিকে আসবে 8700 এবং মোমেন্ট যেটা দেখো এম, এটা হচ্ছে আমাদের জি পয়েন্ট, এটা মোমেন্টটা হবে এম জি সমান সমান ডাইরেক্ট আমরা করতে পারি 8700 ইন্টু 12, দ্যাট ইজ 104400, 104400। তাহলে এখন দেখো কলামের যে সাপোর্ট আছে সেই সাপোর্টের সবগুলো ভ্যালুই আমরা বের করতে পেরেছি। এখন আমাদের কাজ হলো এই যে বার যেগুলো আছে এই জায়গাটায় ভ্যালু বের করলে আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এঁকে ফেলতে পারবো। তাহলে আমরা ওই জায়গাটুকুতে আলাদা করে ফেলি, দেখি ওই জায়গাটা যদি আমরা আলাদা করি এই অংশটুকু, তাহলে দেখো এরকম ছবি আসে 8700, দেন এখানে একটা বিএক্স আর একটা আসে বিওয়াই, এখান কিন্তু এখানে দুইটা ফোর্স আছে যেহেতু এটা ইনক্লাইন, এখানেও দুইটা সিএক্স এবং সিওয়াই, আর এখানে আমাদের ভার্টিক্যাল আছে 5475 আর ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে এখানে আমাদের 600 পাউন্ড পার ফিট এবং এই ডিস্টেন্সটা এটা হচ্ছে 6 ফিট অ্যান্ড 12 ফিট। তাহলে প্রথমে আমি বিএক্স বের করতে চাই, তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট আমি সি তে নিব। বিএক্স যদি বের করতে হয় সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট সি সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ, 8700 ইন্টু 18 মাইনাস 600 ইন্টু 18 ইন্টু 9 মাইনাস বিএক্স ইন্টু 6 সমান 0, দ্যাট ইজ বিএক্স এর ভ্যালুটা আমার আসে 9900, পজিটিভ আসে, অর্থাৎ বিএক্স এর ভ্যালু 9900। এরপরে আমি সামেশন অফ হরাইজন্টাল যদি করি এফ অফ এইচ সমান 0, এদিকটা পজিটিভ, তাহলে আমি দেখো লিখতে পারি cx প্লাস bx প্লাস 600 ইন্টু 18 মাইনাস 8700 সমান 0। এখান থেকে আমার cx এর ভ্যালুটা বের হয়ে আসে
CX সমান -1200 12,000 আর কি। তাহলে এই CXটা এদিকে আছে 12,000। এখন ভার্টিক্যাল ফোর্স বের করতে হবে। আগে সুবিধা ছিল যে একটাই ছিল, এখন দেখো দুইটা। তাহলে প্রথমে এইটাকে আগে টার্গেট করতে হবে, কারণ এটার মধ্যে দুইটা ফোর্স আছে। সি যেটা দেখো এটা আছে, এটা আছে, এটা তো আলাদা দুইটা ফোর্স, তারপর এটার আবার দুইটা ভাগ। তো আমি যে হরাইজন্টালটা পেয়েছি সেটা কিন্তু একটা হরাইজন্টালের অংশ, আর ইনক্লাইন্ডের যে আরেকটা হরাইজন্টাল আছে, এই দুইটা মিলে। ফলে এখান থেকে কিন্তু ভার্টিক্যালটা বের করা যাবে না, কিন্তু এ একাই, অর্থাৎ এর মধ্যে অন্য কোনো ফোর্স নাই। তাহলে এটার থেকে কিন্তু আমি ভার্টিক্যাল ফোর্সটা সহজেই বের করতে পারবো। দেখো কিভাবে বের করি। এখন আমরা যদি এই অংশটুকু রেশিও আকারে নিই, এটার লেন্থগুলো আগে জানা দরকার। এটা হচ্ছে দেখো আমাদের 10 এবং এটা আছে আমাদের 6। তাহলে আমরা এই রেশিও যদি করি তাহলে আমরা BY, এটা হচ্ছে আমাদের এদিকে BY, এদিকে BX, তাহলে BY/6 = BX/10। এখানে দেখো BX আমাদের বের হয়ে গিয়েছে। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে BY ভ্যালুটা পাই 5940। তাহলে BY ভ্যালুটা আমরা পাই 5940। এবার আসো আমরা CY বের করব। তাহলে সামেশন অফ f অফ y সমান 0 আপওয়ার্ড পজিটিভ। এটা যদি আমরা লিখি, তো লিখে আমরা যদি ভ্যালুটা বের করতে চাই, দেখো 5475 প্লাস BY প্লাস CY সমান 0। তাহলে CY সমান সমান আমাদের এই দুইটা ক্যালকুলেশনে আমি যদি BY এর ভ্যালু বসিয়ে দিই তাহলে 11415 মাইনাস, দ্যাট মিন্স এটা এদিকে নাই, এটা নিচের দিকে আছে 11415। এটা আমরা পেলাম। BY-টা আমরা বের করেছি 5940, এটা ডিরেকশন ঠিক আছে, এবং বাকি এটা। তাহলে এই অংশটা হয়ে গেল। এবার ওই পাশের অংশটুকু আমরা যদি নিই, অর্থাৎ EF এবং N, এই পোর্শনটুকু যদি আমরা নিয়ে কাজ করি, দেখো কি আসে। E, এই পাশে নাম্বারটা দিয়ে আমরা EF N, তো N এ আমাদের যেটা আছে সেটাকে বসাই 8700 দেন 7725। এবং এখানে দেখো তাহলে আমরা এটাকে দুই ভাগ করলাম, একটা হচ্ছে FX আর একটা আমি বললাম FY, এখানে EX আর একটা হচ্ছে EY। তো আমরা প্রথমে যদি মোমেন্ট নিই, এই ডিসটেন্সগুলো লিখে ফেলো। এটা হচ্ছে 12 ফিট, 6 ফিট। তো সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট E সমান সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। এখানে নিলে আমরা পাই যেটা 8700 ইন্টু 18 প্লাস Fx ইন্টু 6 সমান 0, দ্যাট ইজ Fx সমান আসে -26100। এবার সামেশন অফ f অফ x h সমান সমান 0, এদিকটা আমরা পজিটিভ বলছি। তাহলে আমি লিখতে পারি যে এটা আসলে এদিকে নাই, এভাবে আছে 26100। আমি লিখতে পারি 26100 মাইনাস 8700 মাইনাস EX ইকুয়ালস টু 0, দ্যাট ইজ EX সমান সমান আমাদের বের হয় প্লাস 17400 প্লাস 17400। এটা আমি পেলাম 17400। এখন আমি Fx টা আগে বের করব। Fx বের করার পরে আমি Fy টা আগে বের করব। Fy বের করার পরে আমি উপরে যেটা আছে EY সেটা আমি বের করব। তো এটা সেই আগে একটু আগে যে ফর্মুলা আমরা লিখলাম Fx/10 ইকুয়ালস টু Fy/6। তো এখান থেকে আমি Fy পেতে পারি, যেহেতু Fx এর ভ্যালু আমার বের করা হয়ে গিয়েছে। তো Fy আমি পেতে পারি, এটা হচ্ছে -15660। মাইনাস কথাটা সিগনিফিকেন্স, এটা আমি যেদিকে ধরেছি আসলে সেদিকে নাই, এটা নিচের দিকে 15600। দেন সামেশন অফ f অফ y সমান 0 আপওয়ার্ড পজিটিভ 7725 মাইনাস 15600 প্লাস EY ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমি EY পেতে পারি, EY এর ভ্যালুটা আমাদের আসে প্লাস 7935। প্লাস আসার অর্থ হলো আমি উপরের দিকে ধরেছিলাম, এদিকে ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা সবগুলো ভ্যালুই পেয়ে গিয়েছি। এবার আমরা শেয়ার ফোর্স এবং
বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। তো প্রথমে আমরা বাম সাইডের যে কলামটা আছে সেটাকে নিই, সেটা আগে ড্র করি, তারপর আমরা ডান সাইডের যে কলাম আছে সেটাকে ড্র করব। তো বাম সাইডের যে কলাম আমাদের এটা এ, এখানের যে ভ্যালুটা ছিল 15900 এবং ভার্টিক্যাল যে ফোর্সটা ছিল 5475 এবং যে মোমেন্টটা ছিল 14760। দেন এখানে পুরোটাই ছিল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, উইন্ড লোড যেটা 600 পাউন্ড পার ফিট। এরপরে দেখো এখানে আমার যে ফোর্স ছিল 9900 এবং আপে ছিল যেটা সেটা হচ্ছে 5940 এবং এখানে যে ফোর্সটা ছিল এটা ছিল 12000 এবং এটা ছিল নিচের দিকে এবং এটার ভ্যালু ছিল 11415। এখন আমি এই পাশে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য আমি হরাইজন্টাল লাইনগুলো ড্র করে ফেলবো। প্রথমে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো SFD পাউন্ডে। প্রথমে দেখো উপরের দিকে আছে 15900 অর্থাৎ প্লাস 15900, উপরে উঠলাম। এরপর আমি এই জায়গায় আসবো, এটা আমার হচ্ছে বি পয়েন্ট, এ সি। বি পয়েন্ট মানে হচ্ছে -600 × 24, তাহলে এখানে আসবে প্লাস 1500 অর্থাৎ এটা জিরো হয়নি বা ক্রস করেনি এখানে, এটা ছিল 15900 1500। এবার এখানে দেখো একটা কনসেন্ট্রেটেড লোড আছে নিচের দিকে 9900, এটা ক্যালকুলেট করলে আমার আসে -8400, 8400। তারপরে দেখো আরো 6 ফিট 600 × 6, এটা করলে আসে -12000, তাহলে এই যে আমি 12000 এ চলে আসলাম। দেন প্লাস 12000 আছে, দ্যাটস ইকুয়ালস টু 0, তাহলে এটা 0 তে গেল। তাহলে এটা হচ্ছে আমার A1, এটা A2, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এবার এই দুইটার এরিয়া আমি বের করব A1 এবং A2, তাহলে বেন্ডিং মোমেন্ট আঁকতে আমার সুবিধা হবে। A1 এর এরিয়া দেখো, A1 সমান সমান হাফ 15900 প্লাস 1500 ইন্টু 24, that is plus 208800, আর A2 এর এরিয়া হাফ 8400 প্লাস 12000 into 6, that is -61200। এখন বেন্ডিং মোমেন্ট আঁকার সময় এটা বিএমডি পাউন্ড ফিট। প্রথম যে মোমেন্ট আছে খাতাটাকে যদি ঘুরাই তাহলে দেখো এ পয়েন্টে এভাবে মোমেন্ট আছে, তাহলে এটাকে যদি তুমি এক্সটেন্ড করো তাহলে এটা কনভেক্স। কনভেক্স মানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে শুরুতে আছে নেগেটিভ 14760, তাহলে আমি যদি লিখি, এটা আমি এখানে লিখছি একটু 14760, সাথে প্লাস হবে 208800। এটা যদি আমি প্লাস করি তাহলে ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে প্লাস 61200, অর্থাৎ এখান থেকে যেটা আসে 61200, তার সাথে -61200, দ্যাট ইজ 0, এটা 0, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এবং এগেইন দেখো এটা অ্যারাউন্ড 12 ফিট, 24 ফিট ছিল, 12 ফিটে এসে অবশ্যই এই জায়গার মোমেন্টটা 0 হবে। এরপরে আমাদের যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকা, আমরা সেটাই যাচ্ছি। এখান থেকে এটা একটু এক্সটেন্ড করে দাও, এখানে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, এটা পাউন্ডে আছে। তো এটা যদি আমরা আঁকি, এটা দেখো প্রথমে আমাদের আছে কম্প্রেশন, তাহলে আমি কম্প্রেশন দিলাম সি, এবং এরপরেও দেখো ডিরেকশনের চেঞ্জ নাই, অর্থাৎ একইভাবে একই দিকেই যাচ্ছে, তার মানে আরো বাড়লো কিছুটা কম্প্রেশন, এই কম্প্রেশন। তাহলে প্রথমে আমার ছিল 5475,
দেন আরো 5940 যোগ হয়ে এটা আসলো 11415। অর্থাৎ প্রথমে যেই সাইনে ছিল কম্প্রেশন, এটা তো আমরা বুঝি যে জয়েন্টের দিকে কম্প্রেশন। এখন ভিতরেরটা কিভাবে বুঝবো? ভিতরেরটা হচ্ছে যে একই ডিরেকশন ফলো করছে কিনা দেখবো, যদি একই ফলো করে দ্যাট মিন্স এটা কম্প্রেশনেই আছে, যদি ভিন্ন হয়ে যায় তাহলে সেটা টেনশনে আছে। তো আমরা এটার তাহলে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়ে গেল। এবার একেবারে শেষ যে কলামটা আছে সেই কলামটা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। দেখি আমরা আমাদের শেষ কলামে কি কি ছিল, কত ভ্যালু ছিল সেটা আমরা আগে এঁকে ফেলি। এই কলামটা আমাদের ছিল এরকম ফিক্সড সাপোর্ট। এখানে আমাদের যে ভ্যালুগুলো ছিল এটা ছিল 8700, এটা ছিল 7725, দেন এখানে একটা মোমেন্ট ছিল 104400। আর এখানে দেখো উপরের দিকে আমাদের এখানে একটা ফোর্স ছিল 17400 এবং এখানে ভার্টিক্যাল ফোর্সটা ছিল উপরের দিকে 7935। এই পয়েন্টের নাম হচ্ছে ই পয়েন্ট এবং এখানে ছিল এফ পয়েন্ট। এফ পয়েন্টে এদিকে ছিল ফোর্সটা, এটা আমাদের হরাইজন্টাল যে ফোর্সটা সেটা বের হয়েছিল কত, আমি একটু দেখে নিই। হরাইজন্টাল ফোর্সটা আমাদের বের হয়েছিল 26100। এই জায়গায় আমাদের ভার্টিক্যাল ফোর্সটা ছিল নিচের দিকে, এটা হচ্ছে 15660। আমাদের যে ভ্যালুটা ছিল ওখানে 15660, এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট। তো আমরা এবার এটাকে এক্সটেন্ড করে দিই। প্রথমে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো এস এফ ডি। প্রথমে দেখো এটা 8700 উপরের দিকে উঠলো 8700, এরপর সোজা কিছু নাই, সোজা চলে গেল। দেন এটা ছিল প্লাস 8700 মাইনাস 26100, এটা করলে দেখো আসে 26100, এটা বিয়োগ করলে এটার ভ্যালু আসে 17400। তাহলে এই যে 17400 সোজা গেল, আবার উপরে উঠলো 17400, নেগেটিভ A2 পজিটিভ A1। A1 এর এরিয়া এটার সাথে প্লাস 17400, এটা জিরো হয়ে গেল। A1 এর এরিয়া দেখো 8700 ইন্টু 24, A2 এর এরিয়া মাইনাস 17400 ইন্টু 6। তাহলে এই দুইটা যদি আমরা ক্যালকুলেশন করে এখানে লিখে দিই তাহলে যে ভ্যালুটা আসে এটা হচ্ছে পজিটিভ 208800, আসে নেগেটিভ 104400। এবার যদি দেখি এই মোমেন্টটা কিভাবে আছে, এটা হচ্ছে আমাদের পয়েন্ট জি। খাতাটাকে যদি ঘোরাও তাহলে মোমেন্টটা এইভাবে আসবে জি পয়েন্টে। তো এটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই, দেখো কনভেক্স, কনভেক্স মানে নেগেটিভ, নেগেটিভ কত 104400, এখানে নেগেটিভ আসলে 104400, নেগেটিভ 104400 এসে প্লাস 208800, এটা দেখো আসে পজিটিভ 104400। এবং এখানেও দেখতে পাচ্ছ যে দুই পাশে একই ভ্যালু আসে, সেহেতু বোঝাই যাচ্ছে যে এটা এক্স্যাক্টলি মাঝ পয়েন্টেই এই জিরো মোমেন্ট, দ্যাট মিনস হিন্সটা আছে। দেন মাইনাস 104400, দ্যাট ইজ জিরো। এটা হচ্ছে বিএমডি, এটা হচ্ছে পাউন্ড ফিট, এখানে পাউন্ড। এরপরে আমরা আঁকবো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামে প্রথমে দেখো কম্প্রেশন 7725, কম্প্রেশন 7725। এরপর এখানে এসে দেখো এটার যে সাইন, এটা সাইন কিন্তু ডিফারেন্ট, তার মানে 7725 এটা যদি পজিটিভ হয় তাহলে এটা মাইনাস 15660, ক্যালকুলেশন করলে আসে মাইনাস 7935। তার মানে যেদিকে ছিল তার থেকে বিপরীত দিকে চলে যাবে। এই যে এটা ছিল কম্প্রেশন, এই যে বিপরীত দিকে এসে তার ভ্যালু হবে 7935, এটা টেনশন। এটা খেয়াল রাখবে যে লাস্টের পয়েন্টটা দেখো জয়েন্ট থেকে বাইরের দিকে আছে, মানে টেনশন, এই যে টেনশন আছে এটার সাথে এটা ম্যাচ করে গিয়েছে এবং এটার ভ্যালু 7935। তাহলে আমরা এইটা পেলাম। এখানে নিচে লিখে দিবে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর
কলাম GEFE। আমরা আগে তোমাদের বলেছি যে আসলে দুই পাশের থেকে একইভাবে এইটার ভ্যালুটা বের করতে হবে। তো দুই পাশে যেহেতু একই ফোর্স বসবে, তাহলে একটা বের করে দুইটা কলামের মধ্যে যেই মোমেন্ট ম্যাক্সিমাম আছে আমাদেরকে সেই মোমেন্টের হিসাব করে ডিজাইন মোমেন্টটা বের করতে হবে। বুঝতে পেরেছো তোমরা যে ডিজাইন মোমেন্ট হবে এই ABC যে কলাম দিয়েছি এবং DF যে কলাম দিয়েছি তার মধ্যে যেটাই ম্যাক্সিমাম আছে সেটাই হচ্ছে আমার ডিজাইন মোমেন্ট হিসাবে কাজ করবে। সেই মোমেন্ট নিয়ে আমরা কলামকে ডিজাইন করব, তাহলে স্ট্রাকচারটা স্টেবল হবে। যেদিক থেকেই উইন্ড আসুক না কেন স্ট্রাকচারে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা তিনটা প্রবলেম বুঝেছো ভালো মতো। প্রবলেমগুলো নিজেরা করবে, কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।